দর্শক এই মুহূর্তে শাহবাগ রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তিনি কিন্তু কোটা আন্দোলনে রয়েছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে, জানাবেন কোটা আন্দোলন সম্পর্কে। নুসরাত, আপনি জানেন যে ছাত্ররা যে কোটা আন্দোলন বিরোধী যে চলমান আজকে তার 11তম দিন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা আদালতে যে আদেশ দিয়েছিল 4 সপ্তাহের স্থগিতাদেশ, সেটাকেও তারা আসলে বলছে যে তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এটা চায়নি। তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কোঠা রয়েছে সেই সমস্ত কোঠায় তারা সংস্কার চায়। এবং এটা আদালতের যেহেতু সময়সীমা, তাদের আন্দোলনে আদালতের বিরুদ্ধে নয়, তারা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তাদের কথা হলো যে সমবন্টন পর্যায়ে যেন বৈষম্যহীন একটি কোঠার প্রজ্ঞাপন করা হয়, যাতে করে তারা তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। কিন্তু এই ধরনের বৈষম্য রেখে, এই দীর্ঘদিন এই বৈষম্য রাখার ফলে তারা তাদের যে সরকারি চাকরিজীবী যে কোটার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে, সেই বিষয়টা থেকে সরকারকে বারবার তারা তাগিদ দিচ্ছেন যে আদালতের বিষয় আদালত দেখবে। কিন্তু তাদের দাবি হলো তারা আদালতের বিপক্ষে না, তাদের মূল একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা এই কোঠার পুরো সংস্কার চায়। এবং যেহেতু আজকে সকালে তাদের সে কর্মসূচি ঘোষণা করা ছিল বিকাল 3:30 তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইব্রেরি ক্যাম্পাস থেকে শাহবাগের অভিমুখে রওনা হয়। এবং এখানে এসে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পুলিশে বাধার মুখে পড়ে। এবং আজকে এত পুলিশ মোতায়েন করা হয়েছে, যে পুলিশ মোতায়েন করা হয়েছিল, সমস্ত ব্যারিকেড ভেঙে তারা কিন্তু অবস্থান নিয়েছে বাংলা মোটরের দিকেও এবং ইন্টারকন্টিনেন্টালের সামনেও। এবং এপাশে যদি মৎস্য ভবনের কথা বলি, সেখানে এপাশে ঢাকা কলেজের নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব, আপনার পান্থপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নুসরাত, এতটুকুই বলতে হয় যে যারা আসলে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন, তাদের একটাই দাবি যে এই কোটা সংরক্ষণ করা হোক, যাতে করে তারা তাদের ভবিষ্যতে তাদের চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। আর সেক্ষেত্রে সরকারের প্রতি তারা উদারত আহ্বান জানিয়েছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেই রকম তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন এবং তারা আন্দোলন করছেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেছেন। সেজন্য কিন্তু তারা প্রস্তুত। কিন্তু তাদের কথা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত যে কোঠাগুলো আছে সেই কোঠাগুলো আসলে পুনর্বহাল করা হোক, সেটাই কিন্তু তারা দাবি করছেন। এবং পুরো শাহবাগ চত্বর একটা ছাত্রদের একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। অর্থাৎ সব কিছুর মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় নুসরাত, এখানে আসলে যেসব গণমাধ্যম কর্মী অবস্থান করছেন তারা সবাই অপেক্ষায় রয়েছেন। কিন্তু এখানে মানুষের যে চলাচলের যে প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, অনেক মানুষ যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে তাদের ভোগান্তি হচ্ছে। তারপরে তারা বলছেন যেহেতু ছাত্ররা মাঠে নেমেছে, তাদের দাবি পূরণের ক্ষেত্রে তারাও এটার প্রতি সমর্থন জানিয়েছেন। তো নুসরাত, শাহবাগ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নুসরাত। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা আন্দোলন শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।